হ্যালো গাইস, ওয়েলকাম টু পড়োস্মার্ট। তো আজ ইকোনমিক্স এর সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা মানির টাইপস আর ফাংশনস দেখেছিলাম। তো আজকে সেই টপিকের উপরই আমরা কিছু এমসিকিউ সলভ করে নেবো। ওকে, চলো। ফার্স্ট হচ্ছে এই দুটো স্লাইড যে দিয়েছিলাম, এই দুটো স্লাইড আশা করি সবাই রিভাইজ করে নিয়েছো। Okay? তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ? ফার্স্ট অপশন হচ্ছে টু মেজার দ্য ভ্যালু অফ গুডস, পণ্যের মূল্য পরিমাপ করা। টু সেকেন্ড অপশন হচ্ছে টু ফ্যাসিলিটেট বাইং অ্যান্ড সেলিং উইথাউট বার্টার। তো আমরা পড়েছিলাম যে মানির উৎপত্তি হয়েছে যাতে বার্টার সিস্টেমের ফ্লস গুলোকে অ্যাড্রেস করা যায়, রাইট? তো সেই ক্ষেত্রে তার মানে অ্যান্সারটা অবশ্যই এটাই হবে যে টু ফ্যাসিলিটেট বাইং অ্যান্ড সেলিং উইথাউট বার্টার। চলো সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই। এই কোয়েশ্চেন, দ্য ফাংশন অফ মানি দ্যাট অ্যালাউস কম্পারিজন অফ ভ্যালু অফ গুডস ইজ কল্ড। অর্থের যে ফাংশনের মাধ্যমে পণ্যের মূল্যের তুলনা করা সম্ভব তাকে বলা হয়। তো বলছে কম্পারিজন অফ ভ্যালু, রাইট? তো কম্পারিজন করার জন্য প্রথম অপশন কি আছে? স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালুটা কি ছিল? সেভিংস, রাইট? সেকেন্ড হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম। তো বিনিময়ের মাধ্যম তো হবে না। থার্ড হচ্ছে ডিফার্ড পেমেন্ট। ডিফার্ড পেমেন্ট মানে কি ছিল? ঋণ বা ডেট, রাইট? লাস্ট ওয়ান কি না? ইউনিট অফ অ্যাকাউন্ট। তো ইউনিট অফ অ্যাকাউন্ট কি ছিল? স্ট্যান্ডার্ড, রাইট? স্ট্যান্ডার্ড ফিক্স করা। তার মানে অ্যান্সার এটাই হবে। ওকে, ইউনিট অফ অ্যাকাউন্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ মানি হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু, রাইট? অন্তর্নিহিত মূল্য কোন মানির আছে? প্রথম হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি কি? যেটা সেন্ট্রাল ব্যাংক ব্যাক করছে, সেরকম মানি, রাইট? তো ফিয়াট মানির তো কোনো নিজস্ব ভ্যালু নেই, তাই জন্য ফিয়াট মানি হবে না। নেক্সট ফিডুশিয়ারি মানি। ফিডুশিয়ারি মানে কি? বিশ্বস্ত টাকা, মানে এটাও ট্রাস্টের ওপরে, রাইট? মনে আছে? ট্রাস্ট, এটাও হবে না। থার্ড কি? কমোডিটি মানি। তো কমোডিটি মানিটা কি ছিল? না গোল্ড, রাইট? তো গোল্ড তো মেটেরিয়াল, এই মেটাল একটা গোল্ড, আর এই মেটালের একটা ভ্যালু আছে যেটা ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য, রাইট? তো কমোডিটি মানিটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেকেন্ডারি ফাংশন অফ মানি? তার মানে কোনটা সেকেন্ডারি ফাংশন নয়, তার মানে প্রাইমারি ফাংশন বা আদার ফাংশন কোনটা, রাইট? তো চলো অপশনস গুলো দেখে নিই। প্রথম হচ্ছে স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু সেকেন্ডারি ফাংশন, তাহলে হবে না। ট্রান্সফার অফ ভ্যালু, তো প্রথমেই ছিল স্টোর অ্যান্ড ট্রান্সফার অফ ভ্যালু, এই দুটোই হচ্ছে সেকেন্ডারি ফাংশন, রাইট? আচ্ছা, থার্ডটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট। তো প্রাইমারি ফাংশনে ছিল ইউনিট অফ অ্যাকাউন্ট আর মিডিয়াম অফ এক্সচেঞ্জ, রাইট? তো তাহলে এই ইউনিট অফ অ্যাকাউন্ট এটাই হবে অ্যান্সার, প্রাইমারি ফাংশন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট হচ্ছে টোকেন মানি ইজ দ্যাট হুজ। টোকেন মানিটা কি? টোকেন মানির এখানে কি আছে না? ইন্ট্রিনসিক ভ্যালু ইজ গ্রেটার দ্যান ফেস ভ্যালু, প্রথম। ইন্ট্রিনসিক ভ্যালু ফেস ভ্যালু থেকে বেশি হলে কি হবে? না এটা কমোডিটি মানি হতে পারে, রাইট? বা ফুল বডিড মানি হতে পারে। তার মানে এটা টোকেন মানি নয়। ফেস ভ্যালু ইজ গ্রেটার দ্যান ইন্ট্রিনসিক ভ্যালু, এই ক্ষেত্রে একমাত্র হতে পারে টোকেন মানি। কারণ কি? না ১০ টাকার কয়েনের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? যে ১০ টাকার কয়েন, তার ফেস ভ্যালু হচ্ছে ১০, কিন্তু তার মেটেরিয়াল কস্ট হচ্ছে ৫। তার মানে ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালু ১০ আর ইন্ট্রিনসিক ভ্যালু কত? না ৫। ১০ গ্রেটার দ্যান ৫, অর্থাৎ ফেস ভ্যালু ইজ গ্রেটার দ্যান ইন্ট্রিনসিক ভ্যালু, দ্যাট ইজ ওয়াই টোকেন মানি, রাইট? তাহলে অ্যান্সার হবে বি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ফিডুশিয়ারি মানি? ফিডুশিয়ারি মানি মানে হচ্ছে বিশ্বস্ত মানি, রাইট? যেটা ট্রাস্ট বেসড।
তো চলো অপশনগুলো কি আছে? অপশনগুলো হচ্ছে গোল্ড কয়েন্স, বিটকয়েন্স, চেকস, সল্ট বার্স। সল্ট বার তো হয়ে গেল কমোডিটি মানি, তাহলে হবে না। নেক্সট হচ্ছে বিটকয়েন। বিটকয়েন তো ক্রিপ্টোকারেন্সি, এটাও হবে না। ফার্স্ট এটা কি? গোল্ড কয়েন্স। গোল্ড কয়েন্স কি? এটা হচ্ছে কমোডিটি মানি, রাইট? তাহলে কি পড়ে থাকলো? চেকস। তা চেকসটা হচ্ছে কি না বিশ্বস্ত। কাকে বিশ্বাস করছো তুমি? ব্যাংকে বিশ্বাস করছো, আর যে তোমার চেকটা দিচ্ছে সে তাকে বিশ্বাস করছো, রাইট? এটা বিশ্বাসের উপরে যেহেতু, তাই জন্য এটা ফিডুশিয়ারি মানি। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ নিয়ার মানি ইনক্লুড? হ্যাঁ, নিকটবর্তী মুদ্রা বলতে কি বোঝায়? নিয়ার মানি। তো নিয়ার মানি মানে আছে কি না নন ক্যাশ, রাইট, লিকুইড অ্যাসেট, এটাই ছিল। তো পেপার কারেন্সি, পেপার কারেন্সি কি? নট নন ক্যাশ, পেপার কারেন্সি ক্যাশ, দ্যাট ইজ হয় হবে না। আচ্ছা, গোল্ড রিজার্ভস, গোল্ড রিজার্ভস লিকুইড অ্যাসেট নয়। বন্ডস, বন্ডসও লিকুইড অ্যাসেট নয়। ফোর্থ কি? ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা লিকুইড অ্যাসেট কেন? ট্রেজারি বিল কুইকলি তুমি ক্যাশেতে কনভার্ট করতে পারো, দ্রুত করতে পারো, এবং খুব সহজেই করতে পারো উইথাউট লস অফ ভ্যালু। দ্যাট ইজ ওয়াই নিয়ার মানি হবে ট্রেজারি বিল। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, হোয়াট প্রবলেম ডাজ ডিভিজিবিলিটি সলভ ইন মানি? বিভাজ্যতা অর্থের কোন সমস্যার সমাধান করে? অপশনগুলো কি? ইজ অফ ট্রান্সপোর্টেশন, পরিবহনের সহজতা তো সমাধান করে না, এটা ভুল। সেকেন্ড কি? অ্যাবিলিটি টু স্প্লিট ইনটু স্মলার ইউনিটস অফ ট্রানজাকশন। হ্যাঁ, এইটা হবে অ্যান্সার। কেন না? মনে আছে উদাহরণটা দিয়েছিলাম যে ছোট ছোট যে ১ কেজি রাইস সেটা কিনবে কিভাবে? হুম? তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু এই মানি এসেছিল, রাইট? অ্যান্সার এটাই হবে। নেক্সট কোয়েশ্চেন, হাইপার ইনফ্লেশন মোস্ট ডাইরেক্টলি আন্ডারমাইন্স হুইচ ফাংশন অফ মানি? হাইপার ইনফ্লেশন, এটা ইনফ্লেশনের চ্যাপ্টার পড়ার সময় আমরা হাইপার ইনফ্লেশন কি সেটা জানবো। এটা হচ্ছে অতি মুদ্রাস্ফীতি। ওকে, তার মানে কি না অর্থের কোন কার্যকারিতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে? এটার অ্যান্সার হবে স্টোর অফ ভ্যালু। কেন না? স্টোর অফ ভ্যালু মানে কি? সেভিংস, রাইট? তো যদি তুমি আজকের দিনে ১০০ টাকা জমাও, আর ৫ বছর পরে তোমার ১০০ টাকার ভ্যালু কি সেম থাকবে? মানে আজকে তুমি ১০০ টাকাতে যদি ১ কেজি চাল কিনতে পারো, ৫ বছর পরে কি তোমার মনে হয় যে ১০০ টাকাতে ৫ কেজি চাল কিনতে পারবে? তা তো নয়, রাইট? তো তখন চালের দাম বেড়ে যাবে। কেন বাড়বে? মুদ্রাস্ফীতির কারণে। এবার যদি অতিরিক্ত মুদ্রাস্ফীতি হয়, হাইপার ইনফ্লেশন মানে কি? অতিরিক্ত মুদ্রাস্ফীতি। তখন কি তোমার যে টাকার ভ্যালু এখন আছে সেটা আরো কমে যাবে। অ্যাকচুয়াল ভ্যালু অফ মানি সেটা আরো কমে যাবে, রাইট? দ্যাট ইজ ওয়াই অতিরিক্ত মুদ্রাস্ফীতি অর্থের এই স্টোর অফ ভ্যালু এই ফাংশনটাকেই ক্ষতিগ্রস্ত করে। এটা সম্বন্ধে আমরা আরো ভালোভাবে জানবো ইনফ্লেশনের ক্লাসে। ওকে? চলো নেক্সট, মানি দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্টেড ইন সেটেলমেন্ট অফ ডেটস ইজ কল্ড। বলছে মাস্ট বি অ্যাকসেপ্টেড। তো আমরা দেখেছিলাম কোন মানিটা মাস্ট বি অ্যাকসেপ্টেড ইন সেটেলমেন্ট। এটা কি? সেটা হচ্ছে লিগ্যাল টেন্ডার, রাইট? কোথায় আছে লিগ্যাল টেন্ডার? এই আইনি দরপত্র, এটাকে আমাকে অলওয়েজ গ্রহণ করতেই হবে। চলো নেক্সট, তো এখানে তো একটা আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা অপশন আছে ফিয়াট মানি। তাহলে ফিয়াট মানি নয় কেন? এই প্রশ্নটাও করতে পারো, রাইট? যে কেন লিগ্যাল টেন্ডার? ফিয়াট মানিও তো সরকার ব্যাক করছে, তাহলে লিগ্যাল টেন্ডার কেন? ফিয়াট মানি নয় কেন? এর পেছনে কারণ হলো যে ফিয়াট মানির আন্ডারেতে পড়ে কয়েন্সও, রাইট? বাট তুমি কয়েন্স এর ইউজ করতে পারো লিমিটেড, এটা আমরা পড়েছিলাম। লিগ্যাল টেন্ডার লিমিটেড হয় আর আনলিমিটেড হয়। তো তুমি যদি এখন কোনো সেটেলমেন্ট করতে গিয়ে ৳১ র কয়েন ১,০০,০০০ টা নিয়ে আসো, তাহলে কি সেটা
অ্যাকসেপ্টেবল হবে? হবে না। কারণ ৳১ কয়েন তুমি ম্যাক্সিমাম ১,০০০ টা আনতে পারো। ৳১,০০০ তুমি কয়েন দিতে পারো ম্যাক্সিমাম, রাইট? ৫০ পয়সা হলে তুমি কটা দিতে পারো? কত টাকা দিতে পারো? ৳১০ অনলি, রাইট? কারণ এটা লিমিটেড। ক্যাশ আনলিমিটেড, বাট কয়েনস লিমিটেড। আমরা আগে পড়ে নিয়েছি আগের ক্লাসেই। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে ফিয়াট মানি আর লিগ্যাল টেন্ডারের মধ্যে ডিফারেন্স। আর সেকেন্ডলি, যেটা ডিমনিটাইজড হয়েছে যে মানিটা, সেটাও তো ফিয়াট মানি। সেটাও তো গভর্নমেন্ট ব্যাক করেছিল। বাট সেটা ডিমনিটাইজড হয়ে গেছে। তো সেটাকেও তো ফিয়াট ফিয়াট মানি বলে। বাট লিগ্যাল টেন্ডার সেটা যেটা ইন ইউজ, এই মুহূর্তে ইন ইউজ, রাইট? সেজন্য অ্যান্সার লিগ্যাল টেন্ডার হবে। ফিয়াট মানি হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। Which type of money is most vulnerable to sudden withdrawal by foreign investor? তো ফরেন ইনভেস্টর যে মানিটাকে ইনভেস্ট করে শর্ট টার্ম গেইনের জন্য, মনে পড়ছে শর্ট টার্ম গেইনের জন্য কোন মানিটাকে ইনভেস্ট করে? এটা হলো হট মানি, রাইট? এফপিআই, এফআইআই, ওকে? যারা ইনভেস্ট করে। তুই পড়েছো? হলো নেক্সট। In the context of money, the double coincidence of wants refers to. তো ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস নিশ্চয়ই মনে পড়ছে কি ছিল? দ্য নিড ফর এ লিগ্যাল টেন্ডার। অবশ্যই না। সেকেন্ড হচ্ছে প্রবলেমস ইন ফরেন এক্সচেঞ্জ। কোনো সম্পর্ক নেই। রিকোয়ারমেন্ট ফর বার্টার এক্সচেঞ্জ, রাইট? এই যে রিকোয়ারমেন্ট ফর বার্টার এক্সচেঞ্জের জন্যই আমাদের কিন্তু ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস দরকার। কেন? মনে আছে? বায়ার আর সেলার কন্ডিশনটা কি ছিল? যে বায়ার আর সেলারের দুজনেরই চাহিদা থাকবে, রাইট? এখানে বায়ারই সেলার আর সেলারই বায়ার। এই কন্ডিশনটা, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন। Cryptocurrency differs from fiat money mainly in that it is, মানে ক্রিপ্টোকারেন্সির সাথে ফিয়াট মানি কিভাবে আলাদা? তো অপশনগুলো কি আছে? হাইলি স্টেবল ইন ভ্যালু। হাইলি স্টেবল ইন ভ্যালু তো ক্রিপ্টোকারেন্সি নয়। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভোলাটাইল, রাইট? পড়েছি আমরা। প্রচন্ড ভোলাটাইল। কারণ নট ব্যাকড বাই এনি সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, তো তাহলে এই অ্যান্সারটা হবে না। নেক্সট, অ্যাকসেপ্টেড গ্লোবালি অ্যাজ লিগাল টেন্ডার। গ্লোবালি লিগাল টেন্ডার হিসেবে অ্যাকসেপ্টেড নয়। আমি বলেছিলাম এল সালভাদোর রিসেন্টলি রেকগনাইজ করেছে। ইন্ডিয়াতেই এটা ইল্লিগাল। আচ্ছা চলো নেক্সট। নট ব্যাকড অর রেগুলেটেড বাই সেন্ট্রাল অথরিটি, রাইট? এটা হচ্ছে রাইট অপশন। আর ফিজিক্যাল ইন নেচার একটা অপশন আছে, এটাও ভুল। কারণ ফিজিক্যাল তো নয়, এটা তো ডিজিটাল। মাইনিং হয়। ওকে, চলো নেক্সট। হোয়াট মেক্স হট মানি ডেঞ্জারাস ফর ইমার্জিং ইকোনমিজ? উদীয়মান অর্থনীতির জন্য গরম অর্থ কি বিপজ্জনক করে তোলে? কিভাবে বিপজ্জনক করে তোলে? তো এটা হচ্ছে ইট কজেস ইনফ্লেশন। না। ইট স্ট্রেনথেনস দ্য লোকাল কারেন্সি। একদমই নয়। হট মানি কি তা করে? করে না। ইট লিডস টু ক্যাপিটাল আউটফ্লোজ ইন ক্রাইসিস। ইয়েস। হট মানি কেন? হট মানি হচ্ছে শর্ট টার্ম গেইনের জন্য, রাইট? যখন ইকোনমিক স্লোডাউন চলে, তখন তারা সেই শর্ট টার্ম গেইনটা তাদের কমে যায়। দ্যাট ইজ ওয়াই তারা কান্ট্রি থেকে ক্যাপিটালকে তুলে নিতে আরম্ভ করে। তার মানে কি, যখনই ক্রাইসিস এর মধ্যে কান্ট্রি থাকে, তখনই তারা ক্যাপিটাল গুলো তুলে নেয় সেই কান্ট্রি থেকে। কারণ সেখানেতে তারা এক্সপেক্ট করে যে ভালো রিটার্ন তারা পাবে না। ওকে? তো নেক্সট, হেলিকপ্টার মানি রেফার্স টু। তো হেলিকপ্টার মানি কি ছিল? মনে আছে? প্রি ক্যাশ। প্রি ক্যাশ ট্রান্সফার বাই গভর্নমেন্ট টু বুস্ট ডিমান্ড। যখন ইকোনমিক স্লোডাউন চলে, তখন ডিমান্ডটাকে বাড়ানোর জন্য যে ফ্রি ক্যাশ ট্রান্সফার করে গভর্নমেন্ট, সেটাকেই বলা হচ্ছে হেলিকপ্টার মানি। ওকে? কে করেছিল এটা? মনে পড়ছে? কমেন্ট সেকশনেতে লিখে দিও কে করছিল। তো নেক্সট।